হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা চটপটা রেসিপি নিয়ে এসেছি, তেঁতুলের চাটনি বা এমলির চাটনি। এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি দহি বড়া, পাপড়ি চাট, সিঙ্গারা আরো অনেক চাট বা স্ন্যাক্স এর সাথে খেতে খুব ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই তেঁতুলের চাটনি বানাতে কি কি লাগছে। তেঁতুলের চাটনি বানাতে প্রথমে আমরা নিয়েছি তেঁতুল 100 গ্রাম, ঢেলে দিচ্ছি জল পরিমাণ মতো। আমরা এখানে রুম টেম্পারেচারের জল ইউজ করছি। একটু নাড়িয়ে নিয়ে আমরা 1 ঘন্টা তেঁতুল এই জলে ভিজিয়ে রাখবো। লাগছে চিনি 200 গ্রাম, আমরা 100 গ্রাম তেঁতুলের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। গোটা জিরে 1.5 টিস্পুন, মেথি 1/2 টিস্পুন, শুকনো লঙ্কা 2টো। এবার একটা কড়াইতে লো হিটে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা কালার চেঞ্জ হওয়া অবধি আমাদের শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখো শুকনো লঙ্কার কালার এখন আগের থেকে আরো একটু ডার্ক হয়ে গেছে, তার মানে আমাদের শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবারে মেথি লো হিটে আমরা ড্রাই রোস্ট করে নেব। মেথিও কালার চেঞ্জ হওয়া অবধি আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখো মেথির কালারটা আগের থেকে অনেক ডার্ক হয়ে গেছে, আর ড্রাই রোস্ট করা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। এরকম ডার্ক কালার হয়ে আসা অবধি আমাদের মেথি ড্রাই রোস্ট করতে হবে। এবার আমরা মেথি তুলে নিচ্ছি। আর শেষে লো হিটে ড্রাই রোস্ট করে নিচ্ছি জিরেও হালকা ডার্ক হয়ে আসা অবধি আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। আর ড্রাই রোস্ট করা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। জিরের রং যখন এরকম ডার্ক হয়ে আসবে তখন বুঝবে যে ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমরা জিরে তুলে নিচ্ছি। ড্রাই রোস্ট করা মশলাগুলো একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করলে কিন্তু বার্স্ট করার চান্স থাকে, তাই একদম মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করবে। তেঁতুলের চাটনির জন্য আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা মশলাটা আপাতত অবধি সরিয়ে রাখছি। 1 ঘন্টা ভালোভাবে তেঁতুল জলে ভেজানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সিডসগুলো সরিয়ে নিয়ে পাল্পটা ভালো করে বের করে নিচ্ছি। এবার একটা বাটিতে বীজ সমেতি তেঁতুলের পাল্প ঢেলে দিচ্ছি আর সামান্য জল ঢেলে দিচ্ছি। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে একটা বাটিতে আমরা পুরো পাল্প ভালো করে স্ট্রেন করে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে বাকি যেটুকুনি পাল্প আছে আমরা পুরোটাই বের করে নিচ্ছি। এখানে আমরা জলের মাপটা বলছি না, তোমরা যে যেমন তেঁতুল নেবে সে অনুযায়ী জলের মাপটা কম বেশি নিতে হবে। আমাদের এই তেঁতুলের চাটনির রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে খেতে। দারুণ হয় এই চাটনিটা। পাপড়ি চাট, দহি বড়া, আলু টিক্কি আরো অনেক চাটের সঙ্গে দিয়ে খেতে পারবে, খুব ভালো লাগবে খেতে। আমাদের তেঁতুলের পাল্প ভালো করে বের করা হয়ে গেছে। এবার আমরা তেঁতুলের চাটনি বানানো স্টার্ট করে দিচ্ছি। এবার একটা কড়াইতে লো হিটে ঢেলে দিচ্ছি চিনি 200 গ্রাম, দিয়ে দিচ্ছি জল 4 টেবিল স্পুন। এবার এই চিনিটা আমরা ভালো করে গলিয়ে নেব। চিনি শুধু গলিয়ে নিলেই হবে, একটুও কোনো তার হবে না আর কোনো স্টিকিনেস থাকবে না। জাস্ট চিনিটা পুরোটা গলিয়ে নেব লো টু মিডিয়াম হিট। আমাদের চিনি ভালো মতো গলে গেছে। এবারে তেঁতুলের পাল্প লো হিটে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেঁতুলের চাটনি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজে 5 থেকে 6 মাস রেখে ভালোভাবে খেতে পারবে। দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেঁতুলের চাটনি বানাতে তোমরা যদি চিনির বদলে গুড় ব্যবহার করতে চাও তাহলে 150 গ্রাম গুড় আর 50 গ্রাম চিনি নেবে। এই মাপটা 100 গ্রাম তেঁতুলের জন্য। লো টু মিডিয়াম হিটে আমাদের 1-2 মিনিট তেঁতুলের চাটনি একটু ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/4 টিস্পুন। বিট লবণ দিলে স্বাদ আরো বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এটা আমরা কালারের জন্য দিয়েছি, তোমরা যদি চাও নাও দিতে পারো।
ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আমরা একটু ফুটিয়ে নেব ভালো করে, আর কনস্ট্যান্টলি নাড়তে থাকবে যাতে কড়াইয়ের নিচে লেগে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ আমাদের তেঁতুলের চাটনি আগের থেকে অনেক ঘন হয়ে এসছে। তেঁতুলের চাটনি এরকম পাতলা থাকতে থাকতেই আমাদের নামাতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে আসবে। আর দেখো হাতার পিছনে তেঁতুলের চাটনি হালকা একটা লেয়ার লেগে রয়েছে, এরকম থাকলে বুঝবে যে তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। আমাদের 5 থেকে 7 মিনিট লেগেছে এই তেঁতুলের চাটনি বানাতে। আমাদের তেঁতুলের চাটনি একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। তেঁতুলের চাটনি একটু ঠান্ডা করে নিতে হবে। যখন হাত দেওয়ার মতো হালকা গরম থাকবে তখন আমরা যে মশলাটা তেঁতুলের চাটনির জন্য বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের তেঁতুলের চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে এসছে, আর হাতার পিছনে তেঁতুলের চাটনি একটা মোটা লেয়ার লেগে রয়েছে। ওরকম পাতলা থাকতে থাকতে তোমরা যদি চাটনিটা নামাও তাহলে এরকম সুন্দর কনসিস্টেন্সিটা পাবে। আমাদের সুন্দর টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে গেছে। অপূর্ব দেখতে হয়েছে, খেতে খুব ভালো লাগবে পাপড়ি চাট, দাহি ভাড়া, সিঙ্গারা ইত্যাদি স্ন্যাক্স আর চাটের সঙ্গে। আজকে তেঁতুলের চাটনির রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই বানাবো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।